আসসালামু আলাইকুম। অপারেশন করছি জনাব আবু সিদ্দিক এর ডান চোখ। স্বাভাবিকভাবেই অপারেশনটি করার সময় সাইড পোর্ট করতে হয়। সাইড পোর্ট করলাম, তারপর একটু ট্রাইপেন ব্লু দিয়ে অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্টেইন করে নিচ্ছি। এরপর সিস্টোটোম বানানোর পালা। সিস্টোটোম তৈরি করছি। এই অপারেশনটি আমি করছি বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায়। বিশ্বের সর্বাধুনিক মাইক্রোস্কোপ লুমেরা 700 এবং সর্বাধুনিক মেশিন সেঞ্চুরিয়ন গোল্ড এর মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। যাই হোক, এখন ট্রাইপেন ব্লু ওয়াশ করার পালা। একটু ব্যালেন্সড সল্ট সলিউশন দিয়ে ট্রাইপেন ব্লুটাকে ওয়াশ আউট করছি। তারপর একটু জেল দিয়ে এসিটা ফর্ম করে নেব। অ্যান্টেরিয়র ক্যাপসুল স্টেইনের পরে একটু জেল দিয়ে এসি ফর্ম করে নিলাম। কর্নিয়ার উপর একটু জেল দিয়ে দিলাম যেন কর্নিয়াটা ড্রাই হয়ে না যায়। এখন 2.4 সাইজের একটা পোর্ট করছি, যেই পোর্ট দিয়ে মূল অপারেশনটা সম্পন্ন করব। এই অপারেশনটির নাম হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন প্রসেস, যেখানে আমি জাস্ট 2টা ফোঁটা করেছি। একটা বাম দিকে দেখা যাচ্ছে 1.2 মিলিমিটার সাইজের ফোঁটা, এবং এখন যে জেল ঢোকাচ্ছে এটা 2.4 মিলিমিটার সাইজের একটা ফোঁটা। এই 2 ফোঁটা দিয়েই অপারেশন করে তার ছানিটাকে বের করে ফেলবো এবং একটা ফোল্ডেবল লেন্স, ভাঁজ করা লেন্স ঢুকিয়ে দিব। আশা করা যায় অপারেশনটা সফলভাবে সম্পন্ন হবে। এখন ক্যাপসুলোরেক্সিস করার পালা। সিস্টোটোম বানিয়েছিলাম, সেই সিস্টোটোম দিয়ে অ্যান্টেরিয়র ক্যাপসুলে একটা 5.5 to 6 মিলিমিটার সাইজের একটা ওপেনিং করছি। একটা কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস বলে এটাকে। একটা কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস করছি। একটু সময়টাকে এগিয়ে দেওয়ার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম যেন সময়টা একটু বাঁচানো যায়। ক্যাপসুলটাকে বের করে নিয়ে আসলাম। এবার এসিটাকে ভালো করে ফর্ম করলাম। এখন একটু হাইড্রো ডিসেকশনের মাধ্যমে ক্যাপসুল থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করি। সিনস্কি হুক দিয়ে ক্যাপসুলের ভিতরে লেন্সটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। লেন্স যদি সুন্দরভাবে ঘুরে তাহলে বুঝতে হবে অপারেশনটা সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি। এখন ফ্যাকো করার পালা। বিশ্ববিখ্যাত সেঞ্চুরিয়ন গোল্ড ফ্যাকো মেশিনের হ্যান্ডপিস আমার হাতে। এই দিয়ে কিছু লুজ কর্টিক্যাল ম্যাটারকে ইমালসিফাই করে নিলাম। তারপরে ট্রেঞ্চিং করার পালা। মধ্যে দিয়ে একটা ড্রেইনের মতন করে নিচ্ছি যেন নিউক্লিয়াসটাকে সুন্দরভাবে 2 ভাগে ভাগ করা যায়। সুন্দরভাবে ট্রেঞ্চিং করার জন্য আমরা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে একটু ডিপার পোর্শন পর্যন্ত যেতে হবে। এখন 2 ভাগ করছি। খুব সুন্দরভাবে 2 ভাগ হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দরভাবে 2 ভাগ হয়ে গেছে। এই অপারেশনটি আমি করেছি সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে, অর্থাৎ আমি কোনো ইনজেকশন দেইনি। আশা করি কোনো ব্যান্ডেজ দিব না, কোনো সেলাই দিব না। সুন্দরভাবে লেন্সকে ভাগ করছি। প্রথমে 2 ভাগ করেছিলাম, এখন একটা হেমি সেগমেন্টকে আবার 3 ভাগ করার জন্য এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটা ভাগ করে সেটাকে ইমালসিফাই করে নিলাম। তারপর বাকি অংশটুকুকে আবার ইমালসিফাই করে নিব। বাকি অংশটুকু, বাকি হেমি নিউক্লিয়াসকে আবার 2 ভাগ করছি। সুন্দর করে ভ্যাকুয়াম দিয়ে গ্রিপ করে সিনস্কি হুক দিয়ে স্প্লিট করে 2 ভাগ করে নিচ্ছি। সুন্দর স্প্লিট হয়ে গেল, অর্থাৎ আমি একটা হেমি নিউক্লিয়াসকে
তিনটা ভাগে ভাগ করে ছোট ছোট পিস করে ইমালসিফাই করে নিয়ে আসছি। হেমি নিউক্লিয়াস অর্থাৎ অর্ধেক নিউক্লিয়াস ইমালসিফাই করে বের করা শেষ। এখন বাকি অর্ধেক নিউক্লিয়াসকেও বের করার চেষ্টায় এগিয়ে যাচ্ছে। ফ্যাকো করার জন্য বিভিন্ন টেকনিক আছে। ডাইরেক্ট চপ, স্টপ অ্যান্ড চপ, ডিভাইড অ্যান্ড কনকার, সেলুট মেথড, বোল অ্যান্ড স্নেল টেকনিক, বিভিন্ন টেকনিক আছে। কিন্তু আমার কাছে এই স্টপ অ্যান্ড চপ মেথডটাই সবচেয়ে ভালো মনে হয়, যার জন্য আমি অধিকাংশ অপারেশন এই স্টপ অ্যান্ড চপ টেকনিকের মাধ্যমেই করে থাকি। এই অপারেশনটাও আমি স্টপ অ্যান্ড চপ টেকনিকের মাধ্যমেই করছি। যারা বিগিনার বা লার্নার তাদের জন্য বলবো স্টপ অ্যান্ড চপ বা ডিভাইড অ্যান্ড কনকার যেটাই করি, সব কথার মূল কথা হচ্ছে আমার অপারেশনটাকে শেষ করতে হবে। কাজেই আমাকে যে পদ্ধতি অবলম্বন করে সুন্দরভাবে অপারেশনটা শেষ করতে পারি সেই পদ্ধতিতেই এগোতে হবে। আবারও একটু জেল দিয়ে এসি ফর্ম করে নিচ্ছি, কারণ নিউক্লিয়াস ইমালসিফাই করা শেষ। এখন IA হ্যান্ড পিস, IA দিয়ে লুজ কর্টিক্যাল ম্যাটারগুলিকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। সুন্দরভাবে সব কর্টিক্যাল ম্যাটার বের করে নিয়ে আসলাম, একদম চকচক ঝকঝকা দেখা যাচ্ছে। এবারে লেন্স দেবার পালা। এটি একটি আমেরিকান লেন্স, যেটাকে বলে MBI লেন্স। সেই MBI লেন্স আমি ফোল্ডেবল প্রি লোডেড লেন্স, যার জন্য আমার লোড করা বা ঝামেলা নিতে হচ্ছে না, শুধুমাত্র একটু জেল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে। সুন্দরভাবে লেন্সটাকে ব্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, একটু জেল দিয়ে রিপোজিশন করে দিলাম যেন পুরাটাই ব্যাগের মধ্যে চলে যায়। একটা ভাঁজ করা লেন্স, যার জন্য আমি যে 2.4 সাইজের ফোটা করেছিলাম সেটা দিয়েই লেন্সটাকে ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। এবার অতিরিক্ত জেলটাকে IA করে বের করে নিয়ে আসছি। লেন্সের পেছন থেকেও অতিরিক্ত জেল বের করে নিয়ে আসতেছি। খুব সুন্দরভাবে ওয়াশ হচ্ছে, খুব সুন্দর অপারেশন হয়েছে। এবার আমি সুন্দরভাবে যে পোর্টগুলি করেছি সেটাকে একটু হাইড্রোসিলিং করছি, অর্থাৎ পানি দিয়ে কর্নিয়ার স্ট্রমাটাকে ফুলিয়ে দিয়ে পজিশন করে দিচ্ছি যেন সেটা অটোসিল হয়ে যায়। কোনো সেলাইয়ের প্রয়োজন হবে না, কোনো ব্যান্ডেজের প্রয়োজন হবে না। খুব সুন্দর হয়েছে অপারেশন, খুব সুন্দর হয়েছে। এসি ফর্ম হয়ে গেছে। মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।